তামা তুমি কি করো, পড়াশোনা কতদূর? ডিগ্রি পাস করছে, মাস্টার্সের জন্য রেডি হয়েছে। খুবই ভালো। বাবাজি আপনার পরিচয়টা? জি, আমি রুহুল আমিন, আমি সাবিনার বড় ভাই। আপনি কি করেন বাবাজি? আমি একজন শিক্ষক, পাশের গ্রামের আমজাদ আলী মেমোরিয়াল কলেজের ইংলিশের সহকারী অধ্যাপক হিসাবে আছি। শিক্ষিত পরিবার, খুবই ভালো। তামা সংসারের কাজকর্ম কিছু জানো তো? আমার মেয়ে সংসারের সব কাজকর্ম জানে, পান থেকে চুন কষতে দেয় না। খুব ভালো, খুব ভালো। আচ্ছা মা, তোমার মরহুম আব্বাজান কি করতো? ওর বাবা গঞ্জে কাপড়ের ব্যবসা করতো। খুব ভালো। আপা, সবকিছু জবাব দিয়ে আপনি দিয়েছেন। আমার হবু বৌমার মুখে একটা মিষ্টি কথা শুনতে পারি না? তা বৌমা, এই বিয়ের পর কি তুমি পড়াশোনা করবা নাকি সংসার করবা? ভয়ের কিছু নাই, নিঃসংকোচে বলো মা। আপনাদের ইচ্ছাই আমার ইচ্ছা। মা, ভয় পাওয়ার কিছু নাই, তুমি আস্তে ধীরে বলো। এই তুমি পড়াশোনা কোন কলেজে করো? হাজি মরহুম ডিগ্রি কলেজ। আপা, বিয়ে শাদীর ব্যাপার সংসারে সবার সাথে একটু আলোচনা করি, তারপর আপনি জানেন। হাজার হোক বিয়ের ব্যাপার তো, পরিবারের সবার একটা মতামতের ব্যাপার আছে। তাহলে আমরা এখন আসি। জি ভাই। চল বাবা। আমার সিদ্ধান্ত তোমার জানালাম, তোমার মতামত বলো। বাবা, আপনার মতামতই আমার মতামত। তবে আমার মনে হয় এই ব্যাপারে রবিকে একবার জিজ্ঞেস করে নিলে ভালো হতো না? আমার বিশ্বাস রবি আমার কথা অমত করবে না। মেয়ে পক্ষ যদি রাজি না হয়? আমাদের প্রস্তাব আমরা দিব, আর আমি তো অযৌক্তিক কিছু বলছি না। তারা যদি যৌতুক হিসেবে ছেলেকে দিতে রাজি হয় তাহলে এই বিয়ে হবে, নইলে আমরা অন্য মেয়ের খোঁজ করবো। দেশে কি মেয়ের অভাব হয়েছে? মানুষ তো যৌতুক হিসাবে টাকা পয়সা, ফ্রিজ, সোনা দানা এগুলো চায়। আপনি কিনা ছেলেকেই চাইবেন? যার যেটা প্রয়োজন। আল্লাহ তাআলা তো টাকা পয়সা ধন সম্পত্তি আমাদের কম দেনে। আমার একটা ভালো ছেলে দরকার। এটা তো ঠিকই বলছেন বাবা। তুমি আবার বাধ্য হয়ে আমার কথা রাজি হচ্ছে না তো? না বাবা, আপনারা রুবির খুশি তো আমার খুশি। আলহামদুলিল্লাহ। আমি তাহলে আজকেই মেয়ে পক্ষকে জানিয়ে দিই, তারা যদি যৌতুক হিসেবে তাদের ছেলেকে দিতে রাজি হয় তাহলেই বিয়ে হবে। মা, ছেলে পক্ষ কি বলেছে? ছেলে পক্ষ যৌতুকের কথা তুলছে। শোনো মা, আমি আমার বোন সাবিনাকে যৌতুকের বিনিময়ে কোনোদিনও বিয়ে দেব না। ওরা যৌতুক নেওয়ার কথা বলে নাই, ওরা যৌতুক দিব। মোটর সাইকেল, ফার্নিচার, ক্যাশ টাকা। তুই যদি বিয়াতে রাজি থাকোস তাইলেই বিয়া হইব। এইটা আবার কেমন প্রস্তাব মা? বিয়ের কথা তো হচ্ছে সাবিনার, এর মধ্যে আমি আসলাম কোথা থেকে? ছেলের বাবার এক কথা, তুই যদি তার মেয়ে রুবিরে বিয়া করস তাইলে সে সাবিনারে তার ছেলের বউ করে নিবে। এটা কি বিয়ে নাকি বিনিময়? শোন বাবা, আমগো সাবিনার তো একটু কথাতে সমস্যা। এই প্রথম কোনো পাত্র আমার মেয়েটারে পছন্দ করছে, কত পাত্রই তো চলে গেছে। এমনি এমনি তো আর রাজি হয়নি। মা, আমি চাই না আমার জন্য ভাইয়ার জীবন নষ্ট হোক। তোমরা এই বিয়ে মানা করে দাও। তুই চুপ কর, তোর বিয়ার দায়িত্ব আমগো, তুই কথা কইস না। আমার কপালে যা আছে আমি মেনে নিব, কিন্তু আমার জন্য ভাইয়া কেন ওর ভাগ্য খারাপ করবে? বেশি বুঝিস না। আমি এই বিয়েতে রাজি না। জীবনে অনেক গল্প শুনেছি, কিন্তু নিজের ভাগ্যে এমন একটা বিয়ের ঘটনা ঘটে যাবে কখনো কল্পনাও করিনি। আপনি চাইলে তো অমত করতে পারতেন। তাহলে তো আপনার ভাই আমার বোনকে বিয়েই করতো না। আমি কিন্তু ভাইয়াকে বলছিলাম আপনার বোনের জন্য বিনা শর্তে বিয়ে করে। নিজেকে কেমন যেন প্রোডাক্ট মনে হচ্ছে। অবশ্য আমি তো প্রোডাক্টই। বিয়ের যৌতুক, নিজের বোনের বিয়ের যৌতুক। আমিও চাইনি কেউ বাধ্য হয়ে আমারে বিয়ে করুক, কিন্তু তার হইল কই। দেখুন, মানুষের জীবনে অনেক দুর্ঘটনাই ঘটতে পারে, নিজেকে এতটা অসহায় ভাবছেন কেন? আপনি হয়তো আমার অতীতের কোনো কিছুই শোনেন নাই। আমার পূর্বের বিয়েটা লাভ ম্যারেজ ছিল। তো আমি আমার স্বামীর স্মৃতি নিয়ে সারা জীবন কাটাই দিতে চাইছিলাম। দ্বিতীয়বার বিয়ে করার কোনো ইচ্ছাই আমার ছিল না। এই কথাটা আপনি আপনার বাবা কিংবা ভাইকে বলেন নাই কেন? 1000 বার বলছি, কিন্তু কোনো কাজ হয়নি। তার মানে এই বিয়েটা আপনার ইচ্ছার বিরুদ্ধে হয়েছে? তাহলে আপনিও শুনে নেন, নিজের বোনের বিয়ের যৌতুক হিসাবে আমি আপনাকে বিয়ে করেছি, কথাটা সত্য।
কিন্তু তাই বলে আপনার মন বা শরীরের ওপর যে জোর করে অধিকার খাটাবো এমন আত্মসম্মানবোধহীন মানুষ আমি না। আপনি যেদিন নিজে থেকে আমাকে স্বামী হিসাবে মেনে নেবেন সেদিনই আমি আপনাকে গ্রহণ করব, তার আগে না। আপনার ঘুম ভেঙেছে? জি, আপনি কই গেছিলেন? পত্রিকা আনতে। আমার আবার সকাল সকাল পত্রিকা পড়ার অভ্যেস আছে তো। আপনি যখন জাগছেন আমারও জাগাই দিতেন। আমি জেগেছি বলে যে আপনাকেও জাগতে হবে এমন তো কোনো কথা নেই। তাছাড়া আপনাকে দেখে খুব টায়ার্ড লাগছিল, তাই ভাবলাম অযথা আপনার ঘুমটা ভাঙানোর দরকার নেই। আমার অনেক মাথা ব্যথা করতেছিল, তাই ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেল। শরীর কি এখনো খারাপ লাগছে? হ্যাঁ হ্যাঁ, এখন মোটামুটি সুস্থ। ঠিক আছে, তাহলে যে ফ্রেশ হয়ে আসুন, একসাথে নাস্তা করব। আপনি এখনো নাস্তা করেন নাই? ভেবেছিলাম আপনি যখন ঘুম থেকে উঠবেন তখন একসাথে নাস্তা করব। গতকালই তো বিয়ে হয়েছে আমাদের, নতুন বউকে রেখে স্বামী একাকী নাস্তা করাটা ভালো দেখায় না। এইসব নাটক আর সিনেমাতেই ভালো লাগে, বাস্তবে এইসব আধিক্যতা আমার একদমই পছন্দ না। এটা তো আধিক্যতা না, এটা নিয়ম। সমাজে চলতে গেলে যেরকম সমাজের নিয়ম মেনে চলতে হয়, ঠিক তেমনি পরিবারের কিছু নিয়ম থাকে, সেগুলো মেনে চলতে হয়। এমন কোনো নিয়ম আমার উপর চাপাই দিয়েন না যে নিয়ম মানতে আমার সমস্যা হয়। জি আচ্ছা। আচ্ছা, মায়ের বিয়ার পরে ঘরটা ফাঁকা ফাঁকা লাগবো দেখে মনে অনেক কষ্ট আছিল। আল্লাহ পাক আমার সেই কষ্ট দূর করে দিছে। ছেলের বউ তো মেয়ের মতোই নাকি? শুধু তো বৌমা পাওনি মা, মেয়ের জামাই তো পাইছো। কি ব্যাপার বৌমা, তুমি তো কিছুই খাইতেছো না? কই মা, আমি তো খাইতেছি। এত লজ্জা করলে হইব? মনে করবা এটা তোমার নিজের বাড়ি, আর আমি হইলাম গিয়া তোমার নিজের মা। ছেলের বউকে পেয়ে নিজের ছেলেকে আবার ভুলা যায় না। দেখো তো আমার পাগল পোলা কি কয়। ও আল্লাহ, একটা কথা কইতে ভুললেই গেছি গা। তোর ছোট মামা ফোন করছিল। কি বলবো মামা? আমারে কিছু কয় নাই, তরে গিয়া দেখা করতে কইছে। আচ্ছা ঠিক আছে, দেখা করে আসবো নি। দুপুরে গঞ্জে যেয়ে মামার দোকানে কথা বলে আসবো। শোন, যখন বাইরে যাবি বৌমারে লগে করে নিয়ে যাবি। সে একটু ঘুরা দেখুক তার শ্বশুর বাড়ির এলাকাটা কেমন। তোমার বৌমার শরীরটা একটু খারাপ, কাল থেকে মাথা ব্যথা। এখন তেমন একটা খারাপ লাগতেছে না। ঠিক আছে, তাহলে আপনি রেডি হয়ে থাকেন, আমি গঞ্জে যাওয়ার সময় নিয়ে যাব। জি আচ্ছা। এই যে শুনছেন, আপনি কি কোথাও যাইতেছেন? হ্যাঁ, ছেলে মেয়েদের একটা কোচিং ক্লাস নিতে যাচ্ছি। কিন্তু আজকে তো সাপ্তাহিক বন্ধ। যারা এবার এইচএসসি দিচ্ছে তাদের জন্য একটা ক্লাস নিতে যাচ্ছি। মানুষ কেন এত টাকার পিছনে ঘুরে বুঝি না। হাইস মরে গেলে কাল 2 দিন, এত টাকার পিছনে ঘুরে কি হইব? এই কথাটা কি আপনি আমাকে বললেন? এখানে আপনি আর আমি ছাড়া কে আছে? গতকালই তো আমাকে বিয়ে হলো, তার মধ্যে হয়েছে আজকে সাপ্তাহিক বন্ধ। আর এই বন্ধের দিনও কি আপনার টাকার জন্য কোচিং করাইতে হইব? কি ব্যাপার, আপনি হাসতেছেন কেন? এমনি। এমনি এমনি কারা হাসে জানেন? কারা? যারা পাগল তারাই। হালকা পাতলা পাগল হলে ক্ষতি কি? দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। মানুষ ঠিকই কয় কুত্তার পেটে ঘি হজম হয় না। কি বলতে চাচ্ছিস সোজাসুজি বল। আপনারা সোজা করেই লাভ কি? আপনি কি সোজা বেগে কোনো কথাই বুঝেন? যখন বুঝবই না তখন বুঝাতে আসিস কেন? রাস্তা থেকে সরজিনাত। শুধু রাস্তা থেকে কেন, আপনার জীবন থেকেই সরে গেছি। তাহলে বারবার সামনে আসিস কেন? কি ছিল না আমার রুহুল ভাই, চেয়ারম্যানের একমাত্র মাইয়া আমি। টাকা পয়সা কি আমার বাপের কম ছিল? আমারে বিয়ে করলে রাজত্বও পাইতেন, রাজকন্যাও পাইতেন। আর সেই কিনা আপনি আমারে প্রত্যাখ্যান করে ওই বিধবা পেতনিরে বিয়ে করলেন। এই জন্য তোর ভালোবাসা গ্রহণ করি নাই। তুই নিজে একটা মেয়ে হয়ে আরেকটা মেয়েকে সম্মান করতে পারস না। তুই আর যাই হোস, কারো স্ত্রী হওয়ার যোগ্য না। কোথাকার কোন মেয়ের জন্য আপনি আমার থাপ্পড় মারলেন? রবি কোথাকার কেউ না, সে এখন আমার বিবাহিত স্ত্রী। তুই আমাকে নিয়ে যা ইচ্ছা বল, আমার তাতে কিছুই যায় আসে না। কিন্তু আমার স্ত্রীকে নিয়ে কিছু বললে আমি একদম জানে মেরে ফেলব।
বাবা, একদিনেই এত প্রেম? সে একদিনের না, সে আমার সারা জীবনের সঙ্গী। এই জিনাত যারে না পায় তারে কাউরে পাইতেও দেয় না। চেয়ারম্যানের মাইয়া আমি, এত সহজে হার মানব না। সব কথা তো আর দোকানে বয়া কন জানা মামা, তাই তোমার এনে নিয়ে এলাম, চা খাইতে খাইতে কন যাইব। জি মামা বলেন। বুবু তো আমার লগে পরামর্শ না করে তোমারে বিয়া করা দিল মামা। আমি আপন মায়ের পেটের ভাই, আমার লগে একটাবার পরামর্শ করার প্রয়োজন মনে করলো না। আসলে মামা সবকিছু এত তাড়াহুড়োর মধ্যে হয়ে গেছে, এই জন্য আর কি। যা হয়েছে খারাপ হয় নাই, ভালোই হয়েছে। বাকিটা তোমারই ভালো করে নিতি। মামা আমি ঠিক বুঝলাম না। কোনো ভাগিনা, তোমার বউ তো আগে একটা বিয়ে হয়েছিল, এমন একটা মাইয়া রে খালি হাতে পায় বউ করে আনলাম, সাথে তো কিছু আনতে পারতাম। আমি আমার বোনের সংসারের কথা ভেবে একটা মেয়েকে বিয়ে করেছি, তাই বলে সুযোগ বুঝে যৌতুক চাবো এরকম চিন্তা ভাবনা তো আমার কখনোই ছিল না মামা। বেকুবের মতো কথা কয় না তো ভাই না, সুযোগ তো বারবার আয় না। তাছাড়া মেয়ের বাপের তো আর সয় সম্পত্তি কম নাই। আপনি আমার যেরকম বুদ্ধি দিতে আছেন, এরকম বুদ্ধি দেওয়ার মতো মামা তো সাবিনার স্বামীরও থাকতে পারে। আমি না হয় সুযোগ বুঝে একটা মোটর সাইকেল চাইলাম, কিন্তু ওনারা যদি এই সুযোগ বুঝে একটা গাড়ি চাইয়ে ফেলে। না মামা, আমি ওইভাবে। শুনুন মামা, আপনি মানুষের সাথে যেমন ব্যবহার করবেন ঠিক তেমনি মানুষও আপনার সাথে সেম ব্যবহারটাই করবে। তাই বলে মানুষের অসহায়তার সুযোগ না ঠিক না। মামা আমার কলেজে দেরি হয়ে যেতেছে, আমি তাহলে গেলাম। এর লেগায় মানুষে ভালো বুদ্ধি দিতে নাই। আর বাপটা নীতি আদর্শ দিয়া বানি গেছে, ওই একে পুরো আর বাপটার মতন হয়েছে। আপনি কি রুবুল ভাইয়ের নতুন বউ? জি। আমি জিনাত, রতন চেয়ারম্যানের মাইয়া। ও, আসলে আমি এই গ্রামের কাউরেই চিনি না। চিনবেন, আস্তে আস্তে সবাইরেই চিনবেন। কেবল তো গ্রামে আইলেন, কয়েকটা দিন যাক। জি। শুনলাম আপনি নাকি আগেও একটা বিয়ে করছিলেন, তা কয় মাস সংসার করছিলেন? আপনি কি এসব কথা জিজ্ঞেস করতে এসেছেন? আমি এইসব কথা জিজ্ঞাইতাম কেন? আমি তো রাস্তা দিয়ে বাড়িতে যেতেছিলাম, পরে ভাবলাম নতুন বললো একটু কথা কই যাই। আপনার অন্য বিষয়ে কোনো কথা বলার থাকলে আপনি বলতে পারেন, আর না হয় আমি ঘরে গেলাম, আমার কাজ আছে। আহারে, এত লক্ষ্মী একটা মাইয়ার কপালে শেষ পর্যন্ত একটা চরিত্রহীন জামাই জুটলো। কি যাতা কইতাছেন? চাতা কমু কেন? রুহুল ভাইয়ের সাথে যে কত মাইয়ার প্রেম ছিল তার কোনো হিসাব আছে নাকি? চলে যেতেছেন? জি, এইসব কথা শোনার মতন সময় আমার নাই। জানি রে বোন, জানি আপনার যে অনেক কষ্ট, কিন্তু কি করবেন, কপালের লিখন না যায় খন্ড। আমি নিজে সুখে না থাকতে পারলে কাউরে সুখে থাকতে দেব, দিছি আগুন লাগায়া। আপনার সাথে আমার একটা কথা ছিল। জি বলুন। আচ্ছা, আপনি যে কোচিং করান, টাকা নেন না কেন? কলেজে ক্লাস নেওয়ার জন্য আমি সরকারের কাছ থেকে বেতন পাই। ক্লাসের পড়া কেউ যদি ঠিকমতো বুঝতে না পারে তাহলে তাকে এক্সট্রা সময় দিয়ে বোঝানো আমার দায়িত্ব, আর তার জন্য টাকা নেওয়াটা আমার কাছে একটু অন্যায় মনে হয়। ক্লাসে কেউ ঠিক মতো মনোযোগ না দিলে এটা তো তার ব্যর্থতা। এমনও তো হতে পারে যে আমি তাকে ঠিকমতো বুঝাইতেই পারিনি। এত সহজ সরল সাজার চেষ্টা করেন না। আপনি কেমন এটা সবাই জানে। জানিনি যখন, তখন আপনিই বলুন আমি কেমন। আপনি সত্যি জবাব দিবেন? আচ্ছা কোন তো, বিয়ার আগে আপনার কয়টা মায়ার লোকে সম্পর্ক ছিল? একটা মেয়ের সাথে আমার সম্পর্ক ছিল, ভাই বোনের সম্পর্ক, তার নাম সাবিনা। আমি ভাই বোনের সম্পর্কের কথা কইতেছি না, আমি কইতাছি প্রেমের সম্পর্কের কথা। আমার জীবনে কোনো মেয়ের সাথে প্রেমের সম্পর্ক ছিল না। তাইলে গ্রামের মানুষ যে বলা বলি করে? গ্রামের মানুষ না, এটা একটা মেয়ে আপনাকে বলেছে, তার নাম জিনাত। জি, জিনাত আমাকে বলছে। জিনাতের কথা জিনাত বলেছে, আমার কথা আমি বললাম।
এখন আপনি কোনটা বিশ্বাস করবেন সেটা আপনার ব্যাপার। ব্যবসা বাণিজ্যে ভালো করে মন দে। জি বাবা। আর বাদল গেছিলি? আব্বা আপনার চা। বৌমা, এই বাড়িতে তোমার তো কোনো অসুবিধা হইতেছে না? না আব্বা। দেখো মা, কোনো সমস্যা হলে আমারে কইবা। না আব্বা, অসুবিধা হইব কেন? এটা তো আমার নিজের বাড়ি। আর শরীফ, তুই বৌমার খোঁজ খবর নিবি, ওর কি লাগে না লাগে সব কিছু দেখাশোনা করবি, ওর জানি কোনো অসুবিধা না। আর শোন, বৌমা কাল শুধু বাড়ি বউ না, ও কল আমার মেয়ের মতন। ঠিক আছে বাবা। শরীফ, রুবির তো বিয়ে হয়ে গেল অনেকদিন, ওদের তো আর দাওয়াতটাও দেওয়ার না। এই তুমি এক কাজ করো, কালকে জামাই বাবাজির বইলে আসতে বলো। আচ্ছা বাবা, তাহলে আমি রুবির সাথে কথা বলে রুহুল ভাইকে নিয়ে আসতে বলি। আচ্ছা শরীফ, রুবির যে আমরা না জিগে বিয়ে দিছি, ওকে আমার উপর রাগ করছে? না বাবা, তা হবে কেন? বাবা, রুহুল ভাই তো ছেলে হিসাবে খারাপ না। রাগ যদি নাই করবো, বিয়ের পর তো একদিনও এলো না, এই বুড়া বাপটাকে কি ওর দেখতে মন চায় না? বাবা, শিক্ষক মানুষ তো, হয়তো কলেজ নিয়ে ব্যস্ত। তাও হইতে পারে, কলেজের মাস্টার তো, কত দায়িত্ব থাকতে পারে। বৌমা, তোমার মারে ফোন দেখো, কালকে আমার বাড়িতে তাগো সবার দাওয়াত। আচ্ছা আব্বা, আমি ফোন দিয়া কইয়া দিই। আচ্ছা। রুহুল, রুহুল, জিমা আসছি। বাইক কার মা? তোর আমার? বৌমার বাবা কিনা পাঠাইছে। কিসের জন্য? তা তো কইতে পারুম না। একটা শার্ট প্যান্ট পরা ভদ্রলোক আইসা চাবিটা দিল আর কইলো বৌমার বাবা তোর লেগে কিনছে। আপনি আপনার বাবার কাছে আমাকে এতটা ছোট করলেন কেন? বিশ্বাস করে আমি এর ব্যাপারে কিছুই জানি না। মা, চাবিটা দাও। বাইকে ওঠেন। বুঝলাম না। বাইকে ওঠেন বলছি। কি রে বোন, কেমন আছিস? ভালো আছি। আরে জামাই বাবাজি, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? হ্যাঁ বাবা, তুমি ভালো আছো? জি, ভালো। বাবা, এই বাইকটা কি আপনি পাঠিয়েছেন আমার বাড়িতে? হ্যাঁ বাবা, কেন তোমার পছন্দ নেই? না বাবা। তোমার যদি মোটরসাইকেল পছন্দ না হয়, শোরুমে গিয়া তোমার যে কালার পছন্দ হয় সেটা তুমি চেঞ্জ করে নিয়ে এসো। তার আগে বলুন, এই বাইকটা কি আপনি আমাকে যৌতুক হিসাবে দিয়েছেন? যৌতুক হিসেবে দেবো কেন বাবা? আমি তো তোমার খুশি হয়ে দিছি। বাবা তো আপনাকে উপহার হিসাবে দিয়েছে। ভাইয়া, বাবা যখন তোমাকে দিছে নিয়ে নাও না। তাহলে তো আমারও উচিত ছোট বোনের জামাই হিসাবে শরীফকে একটা বাইক কিনে দেয়া। আসলে বাবা, আমি তোমার ওই হিসেবে মোটরসাইকেলটা দিইনি। তারপরে বাবা, আপনাদের পরিবার থেকে পাওয়া সবচাইতে বড় উপহার তো আপনার মেয়ে রবি। আপনার যদি কিছু দিতেই হয় তাহলে মন থেকে আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সারা জীবন একসাথে থাকতে পারি। শোনো বাবা, তোমাদের দুজনের জন্য আমার দোয়া সবসময়, তোমরা যাতে সুখের সাথে থাকো এই দোয়াই করি। দেখো রুহুল, মোটরসাইকেল তো তোমার জন্য কিনে ফেলেছি। আমি চাই এটা শরীফ ব্যবহার করুক। আমি তাহলে আসি বাবা। এটা কি হয়? দুপুরবেলা খাওয়া দাওয়া করে তারপরে যাইবা। ভাইয়া, আজকে দুপুরে আমাদের সাথে খাওয়া দাওয়া করে যাও। আজকে না রে, আজকে তো হুট করে চলে আসলাম, অন্য আরেকদিন। আর তোরা ভালো থাকিস বাবা। আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। চল আইসো আবার। বাবা যাই। আচ্ছা মা, সাবধান যাও। জি। দেশ জুড়ে যে কোনো নম্বরে সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধু নগদে। কিছু বলবেন? আমি আজকে আপনার উপর অনেক খুশি হয়েছি। আমার বাবার দেওয়া যৌতুক আপনি গ্রহণ করেন নাই। আপনি যদি গ্রহণ করতেন আমি খুব কষ্ট পাইতাম। মনে মনে ভাবতাম
আপনি হয়তো টাকার জন্য আমার বিয়ে করছেন। পরিস্থিতির কারণে আমি আপনাকে তখন বিয়ে করেছিলাম, এখন তো আপনি আমার স্ত্রী, তাই আপনার মান সম্মানে আঘাত লাগে এমন কিছুই আমি করব না। আচ্ছা, আপনার জীবনে কি কোনোদিন ভালোবাসা আসে নাই? ভেবেছিলাম বিয়ের পর নিজের স্ত্রীকেই ভালোবাসবো, কিন্তু সেটাও তো এখন আর সম্ভব হলো না। আমি তাহলে আপনার জীবনটা নষ্ট করে দিছি, তাই না? এমনটা ভাবছেন কেন? ভালোবাসা তো আর জোর করে হয় না। কারো প্রতি যদি আপনার ভালোবাসা নাই আসে, তাহলে তো শুধু শুধু ভালোবাসার অভিনয় করার দরকার হয় না। আপনার কি মনে হয়, ভালোবাসা কি জীবনে একবারই আসে? ভালোবাসা জীবনে একবারই হয়, কিন্তু কারোর জন্য মায়া বারবার হতে পারে। মায়াটাও কিন্তু এক ধরনের ভালোবাসাই। আচ্ছা, অনেক রাত হয়েছে, ঘুমিয়ে পড়ি। কি এখন বিশ্বাস হয়েছে? আপনি? কইছিলাম না রুহুল ভাইয়ের সাথে অনেক মেয়ের প্রেম ছিল। না না, আমার মন বলতেছে উনি এরকম না। প্রমাণ তো চোখের সামনেই। যদি প্রেমিকা না হইতো বাড়িতে নিয়ে যাইতো, আর বাড়িতে নিয়ে গেলে তো আপনার সামনে ধরা খাইতো। এই কারণে বাগানে নিয়ে আসছে। অন্য ঘটনাও তো হইতে পারে। শোনেন, আমি এই গ্রামের মাইয়া, আর এই গ্রামের প্রত্যেকটা মানুষরাই আমি চিনি। এই মাইয়া আমগো গ্রামের না। আহারে, মাইয়ার কপালটাও পুড়ল। কি করলেন আপনি? যা করছি একদম ঠিক করছি। সারাদিন যে মায়া ঘরে নিয়ে ঘোরাফেরা করেন, তা করে নিয়ে এই গিফটগুলো দিবেন, তারা খুশি হয়ে যাবে। আমার লগে মিথ্যা অভিনয় করার কোনো দরকার নেই। অহেতুক কাউকে দোষ দেওয়াটা কিন্তু অন্যায়। আমি নিজের চোখে দেখছি, আর নিজের চোখে দেখা জিনিস ভুল হয় কিভাবে? আমি জানি না আপনি কি দেখেছেন। অনেক সময় মানুষের দেখার মধ্যেও কিন্তু ভুল থাকে। থাক, আপনি আর আমারে জ্ঞান দিতে আইবেন না। কি ব্যাপার, শুয়ে পড়লেন যে? রাতে খাবেন না? না, খাবো না, আমার খিদা নাই। কি খবর খালা, কেমন আছো? কি রে, তুই কেমন আছো? অনেকদিন পরে আইলি। হ খালা, একটু ব্যস্ত থাকি, আউনের লিগা সময় পাই না। আর এখন তো আপনার খোঁজ খবর নেওয়ার লিগা আপনার ছেলের বউ আছে। তুই তো আমার মায়ের মতোই। এই তো হইতে চাইছিলাম। কিছু কইলি? না খালা। চা আবার কার লিগা খালা? রুহুলের লেগা। চা খাইয়া কোচিং ক্লাস করাইতে যাব। আচ্ছা, বয়স বাড়লে যা হয় আর কি। দেখ, চা বানাইতে আসি, চিনির কোটা ঘর থেকে আনি নাই। তুই বয়, আমি চিনির কোটা নিয়ে আহি। পাইছি সুযোগ। খালা, চাটা আমি দিয়াহি। দূরে পাগলি, তুই দিয়াবি কে? আমার বৌমা ঘরে আছে না, স্বামীর চা বউ নিয়ে গেলে ভালো হয়, বুঝছ? বৌমা, বৌমা। জি মা। মাগো, এই চাটা একটু রুহুলরে দাও গিয়া। ও আবার এটা খাইয়া কোচিং এ ক্লাস করাইতে যাইব। আচ্ছা। মা, আমার চা কই? কোচিং এ দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা,
আপনার সাথে আমার একটা কথা ছিল। আপনার লগে আমার কোনো কথা নেই। কি হয়েছে? মা আমার বুক চলে যাচ্ছে মা, মা আমার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে মা। বাজান বাজান তোর কি হয়েছে বাজান? তুই এমন করতেছিস কেন? কি হয়েছে তোর? মা মা চায় মনে বিষ ছিল মা। বিষ 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 কে মিশাইবো? ও বাজান এত সর্বনাশ আমার কি করবো? মা আমি মরে যাচ্ছি মা। রুল 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 কথা কো বাজান, কথা কো বাজান। ওই বাজান চোখ বন্ধ করছিস কি? বাজান চোখ বন্ধ কর। খালা এই ডাইনি মারছে আমগো রুহুল ভাইরে। এ আগে স্বামীরও মারছে, এখন তোমার পোলাটারও মারছে। আর না জানি কত মানুষের মেয়ের রাস্তাটা ঠান্ডে। এইসব আপনি কি কইতাছেন? আমি আমার স্বামীরে কেন মারতে যাবো? খালা নিজের হাতে চা বানায় আপনার হাতে দিছে, সেই চা আপনি রুহুল ভাইরে আইনা দিছেন। বাজান বাজান এই ডাইনি মারছে আমগো রুহুল ভাইটারে। আরে এই সহজ সরল নিষ্পাপ ভালো মানুষটারে মাইরা ফেলাইলো। মা মা আপনি বিশ্বাস করেন আমি এই ব্যাপারে কিছুই জানি না। এই ডাইনির কথা বিশেষ করেন না খালা। গতকালকে রহমত চাচার মেয়ে শেফালি ফর্ম ফিলাপ আমগো রুহুল ভাইয়ের কাছে আইছিল বাগানে টাকা চাইতে। আর এই ডাইনি লুকায় লুকায় পিছন থেকে দেখতেছিল। আমার তখনই সন্দেহ হয়েছিল খালা। এইসব আপনি কি কোন? আপনি তো এতদিন আমারে কইছেন রুহুল নাকি খারাপ, রুহুলের চরিত্র ভালো না। হুনছেন খালা হুনছেন, এখন নিজের খুনের কথা ধামাচা পথে ওনার লেগে আমার নামে মিছা কথা কইতেছে। এই ডাইনি নিজের হাতে আপনার পোলাটারে মারছে। আমার বলা যদি তোমার এতই অপছন্দ আছিল তুমি আমারে কইতা, আমি নিজেই তোমারে তালাক দেওয়াইতাম। আমার কোলটা কেন খালি করলাম মা? আমার কোলটা কেন খালি করলাম? বিশ্বাস করেন মা, আমি আপনার ছেলের খুন করি নাই। যার আমি এত ভালোবাসি আমি তার খুন কেন করবো? সত্যি আপনি আমাকে ভালোবাসেন? আপনি আপনার কিছু হয় নাই? হয়নি, তবে হতে পারতো। আল্লাহ যাকে বাঁচিয়ে রাখেন তাকে কেউ মারতে পারে না। আল্লাহ লাখ লাখ শুকরিয়া, আমার ছেলের কিছু হয় নাই। বাজা চাই আসলে বিষ মিশানো ছিল। আমি যদি মরার অভিনয়টা না করতাম তাহলে সত্যটা তোমাদের সামনে আসতো না, আর রুবিও সারা জীবন আমাকে সন্দেহই করে যেত। আমি তো কিছু বুঝতেছি না। এই জিন্নাত রুবির কাছে আমার নামে মিথ্যা বানোয়াট গল্প শুনিয়ে ওর মনে সন্দেহ ঢুকেছে। রুবি মনে মনে আমাকে ভালোবাসলেও বিশ্বাস করার সাহস পায়নি। আর এই জিন্নাত এদিকে জ্বলে পুড়ে আমাকে মারার জন্য চায় বিষ মিশায়, আর সেই বিষের দোষটা পায় রুবির ঘাড়ে। তুই আমার পোলারে মারতে চাইছস? থাক মা, ওরা কিছু বলল না। শোনো জিনাত, জোর করে বিয়ে করা সম্ভব, কিন্তু কাউকে ভালোবাসা পাওয়া সম্ভব না। আপনারা আমারে মাফ করে দেন। আমি ভালোবাসা পাওয়ার লেগা ওনার সাথে এরকম করছি, কিন্তু ভাবি নাই একটা মেয়ের সংসার নষ্ট হয়ে যাব। আমি যা করছি তার কোনো ক্ষমা হয় না, তারপরেও আপনারা আমারে ক্ষমা করে দিয়েন। এই সবই তো আমি বুঝছি, তোর মুখ ওই ফেনা আইছে কই থেকে? এটা তোমার টুথপেস্ট ছিল। ফাজিল একটা, সব সময় আমার লগে ফাইজলামি করে। তুই আসলে একটা ফাজিল। আরেকটু হইলেই তো আমার হার্ট অ্যাটাক করতো। আপনি আমাকে মাফ করে দিন, আমি শুধু শুধু আপনাকে সন্দেহ করেছি। সমস্যা নেই, সন্দেহ যখন করেছেন তখন ডাবল ভালোবাসা দিলে হয়ে যাবে। হ, আমার তো ঠেকা পড়ছে। একবার যখন বলেই ফেলেছেন আমাকে ভালোবাসেন, তখন বাকিটা আমি নিজেই আদায়